রংপুরে দক্ষ জনশক্তি গড়ে তোলা ও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে অনুষ্ঠিত হয়েছে জব ফেয়ার 2026। বৃহস্পতিবার 29 জানুয়ারি রংপুরে এই আয়োজন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ অতিরিক্ত দায়িত্ব আবু হামেদ মোহাম্মদ জাকারিয়া শাহিদ, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্ট এমদাদুল হোসেন এবং রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান মোহাম্মদ শাকিনুর আলম। রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি আয়োজনে এবং বিশ্ব ব্যাংকের সহায়তায় ASSET প্রকল্পের অর্থায়নে আয়োজিত এই জব ফেয়ার শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সাক্ষাৎকারের সুযোগ পায়। ভালো লাগার একটা বিষয় দিন যে আজকে একটা মিলন মেলার আয়োজন করার সুযোগ হয়েছে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সকলে উপস্থিত থাকার জন্য, স্বতঃস্ফূর্ত আসার জন্য আমি ধন্যবাদ জানাই সবাইকে। এখানে একটা আজকে খুব ভালো লাগতেছে এটা যে উদ্দেশ্যেই জব ফেয়ার করা, তার একটা সার্থকতায় আসছে। বেশ কিছু ছাত্র আজকে সরাসরি চাকরি হয়ে যাচ্ছে, আর তারা একটা লিঙ্ক আপের সুযোগ পেল, পরবর্তীতে চাকরি পাওয়ার একটা সূত্রপাত তৈরি হলো আর কি, এবং অভিজ্ঞতা শেয়ার একটা সুযোগ হলো। তারা শুধু চাকরি না, এখানে যেসব প্রতিষ্ঠানে আসছে তাদের শেয়ারিংয়ের মাধ্যমে নিজে সেলফ ডেভেলপ করতে পারে, নিজেরাই উদ্যোক্তা হতে পারে, এরকম একটা আয়োজন করতে পারছি। এর জন্য সকলকে ধন্যবাদ জানাই, বিশেষ করে প্রজেক্টের কর্মকর্তাকে ধন্যবাদ জানাই যারা আয়োজনের সুযোগ করে দিয়েছে। এবং রিটকে নিয়ে আমাদের স্বপ্ন, অবশ্যই একটা ভালো স্বপ্ন দিয়ে আমাদের এই অঞ্চলের শিক্ষার্থীরা কারিগরি সেক্টরে স্কিল তৈরি হয়ে নিজের কর্মসংস্থানের তৈরি করার সুযোগ করবে আশা করি, এবং দেশ বিদেশে তারা সুনাম অর্জন করবে। স্বাচ্ছই মানে কি বলি, তাদেরকে পরিবারকে সচ্ছলতা ফিরে আনবে আর কি। এই উত্তরবঙ্গের যে একটা দুর্নাম ছিল, ব্যবস্থা করবে নিজেরাই, এবং অনেকে করতেছে। আমরা আজকে যেগুলো স্টল দেখতেছি, অনেক আমাদের শিক্ষার্থী তারা নিজেরাই উদ্যোক্তা হয়ে গেছে। শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ কেমন দেখলেন? খুব স্বতঃস্ফূর্ত আগ্রহ আছে। যদিও আজকে আমাদের শিক্ষার্থীদের একটা প্রোগ্রাম চলতেছে, তার মধ্যেও অনেকে উপস্থিত হতে পারে। আমার বিশ্বাস আজকে প্রায় 40-50 জন শিক্ষার্থীর এখানে কর্মসংস্থানের সুযোগ হবে, এবং অনেক প্রতিষ্ঠানের তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সিভি তাদের আমার শিক্ষার্থীরা জমা দিতে পারবে। পরবর্তীতে তাদের কোনো সাবস্টেশন ইঞ্জিনিয়ার লাগলে পর্যায়ক্রমে আমাদের শিক্ষার্থীদেরকে ডাকবে। এই আয়োজনটা করে আপনার অনুভূতিটা কি? আসলে প্রতি বছরই আমাদের এই প্রতিষ্ঠান থেকে এরকম আয়োজন আমরা করে থাকি। আমরা 4 বছর ধরে শিক্ষার্থীদেরকে কি পড়ালাম, যখন চোখের সামনে আমরা দেখতে পাচ্তেছি আমাদের শিক্ষার্থীরা সরাসরি কর্মে ঢুকতে পারতেছে, আমি একজন শিক্ষক হিসাবে